আল্লাহ, থ্যাংক ইউ। ফাইনালি আমি আমার রুম ফিরে পাইতেছি। বাট ব্রো, তোমারে কিন্তু একটু মিসও করব আমি। এত বড় একটা সিদ্ধান্ত নিলি সাফায়েত, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করি না তুই? নাহিয়ান একা থাকবে, নাহিয়ান আমাদের সবার থেকে আলাদা হয়ে যাবে। না আম্মা, নাহিয়ান একা থাকবে না। মানে কি, আমরাও যাচ্ছি নাকি? না লুবনা, আমরা সবাই যাচ্ছি না। আমি আমার বিজনেসের সবকিছু সেট আপ করে ফেলেছি, এখানে আবার নতুন করে স্টার্ট করব। জীবনের বাকি যে কটা দিন আছে আমরা এ বাড়িতেই থাকবো, এ দেশেই কাটিয়ে দেব। তবে যে বললি নাহিয়ান একা থাকবে না, তো কে থাকবে ওর সাথে? নাহিয়ানের সঙ্গে থাকবে আমাদের রাশা। রাশা থাকবে মানে? কেন? রাশা বাইরে পড়তে যেতে চায়, সেটা আগে কখনো বলেনি তো। কি রে রাশা? আরে শওকত, তুই না ব্যাপারটা বুঝতে পারিসনি। নাহিয়ান রাশাকে বিয়ে করে একবারে ইউকেতে গিয়ে সেটেল করবে। কেমন? ওরা দুজন নিজেদের জীবন নিজেদের মতো করে সাজিয়ে নেবে। ওই যে বললাম না, দ্বিতীয় খবরটা অনেক বেশি সুখের, আনন্দের। কোথায় কি বলছো? তোমার মাথা ঠিক আছে সাফায়েত? মানে এরকম একটা সেনসিটিভ কথা তুমি এত সহজে বলতে পারলে? নাহিয়ানের বিয়ের সিদ্ধান্ত তুমি মানে ওর সাথে কথা না বলে এত সহজে জানিয়ে দিচ্ছ সবাইকে। স্ট্রেঞ্জ। বড় ভাইয়া, সত্যি তুমি একটু বেশি বেশি করে ফেলেছো। অ্যাটলিস্ট এই ঘোষণাটা দেওয়ার আগে সবার মতামত একটু নেওয়া উচিত ছিল না? সবাই কেমন একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেল। আরে বাবা, আমি জাস্ট তোদের সবাইকে একটু চমকে দিতে চেয়েছিলাম, দ্যাটস ইট। আর আমাকে কি তোর এতই অবিবেচক বলে মনে হয়? আমি আম্মার সঙ্গে আগে কথা বলে পারমিশন নিয়ে সব ঠিক করে নিয়েছি। নাহিয়ান, রাশা, তোমরা চুপ করে আছো কেন? তোমরা কথা বললেই তো এই কনফিউশনটা দূর হয়ে যায়, এখানে কথাটা শেষ হয়ে যায়। বড় মামা মনে হয় মজা করতেছে। আমি আর নাহিয়ান, এটা কিভাবে পসিবল? পসিবল না কেন রাশা? হ্যাঁ, কি? না না, পসিবল না কেন? মানে আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমার তো কোনো প্রবলেম নেই। তুমি কি আমাকে বিয়ে করতে চাও না?